ক্ষমতায় যাওয়ার সুযোগ হলে পশু পাখি সংরক্ষণে সময় উপযোগী আইন করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় রাজধানীর চিনমৈটি সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার আয়োজিত প্রাণী ও প্রাণের মিলন মেলার শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। বলেন, রাষ্ট্র যখন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তেমন একসময় প্রাণী রক্ষা নিয়ে আলোচনা চলছে, তবে প্রাণীকুল রক্ষারও বিকল্প নেই। মানুষ আর প্রাণী এই সহাবস্থানের বন্ধনেই গড়ে ওঠে প্রকৃতি, টিকে থাকে পৃথিবীর সৌন্দর্য। রাজধানীর আগারগাঁওয়ে প্রাণী ও প্রাণের মেলায় সেই বার্তায় উঠে এলো নতুনভাবে। প্রাণীদের জন্য হসপিটাল থাকবে। এই হসপিটালে আমাদের ম্যাক্সিমাম ফ্রি আর কি, বিনামূল্যে। আমরা চাই সকল প্রাণী নিরাপদভাবে বাংলাদেশে বসবাস করবে। আমি বিং আ লয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আ পেট লাভার, আমি ফিল করি আমাদের দেশে পশু পাখিদের জন্য একটি নির্দিষ্ট স্পেশাল ট্রাইব্যুনাল দরকার। একটা কুকুরকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে মারা হয়, সেই সাথে তার ভিডিও ধারণ করা হয় এবং উল্লাস করা হয়। তো জনাব তারেক রহমানের আহ্বানে আমরা যে সংগঠনটি করেছি এবং উনি আমাদের কথা দিয়েছেন, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় জেলা এবং বিভাগীয় শহরে শেল্টার হাউস হবে, যাতে কোনো অসুস্থ পথ প্রাণী রাস্তায় ধুকে ধুকে মারা না যায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, ক্ষমতায় গেলে পশু পাখি সংরক্ষণে সময় উপযোগী আইন করবে বিএনপি। তবে তার চেয়েও বড় কথা, শুধু আইন নয়, দরকার সচেতনতা আর মানবিকতা। ইনশাআল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্যপ্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাআল্লাহ সময় উপযোগী করব। এই আইনের অনেকগুলোর পরিবর্ধন প্রয়োজন আছে, সেগুলোকে ইনশাআল্লাহ আমরা করব। তারেক রহমানের কথায় উঠে এলো বাস্তবতা। রাষ্ট্র যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে, তবে প্রাণীর নিরাপত্তার কথাও অধরা থেকে যায়। তাই মানুষের অধিকার আর গণতন্ত্রের শুদ্ধাচার প্রতিষ্ঠিত হলেই প্রকৃতি, বাস্তুতন্ত্রও হবে নিরাপদ। প্রাণী অধিকারের যে বিষয়টি শুধুমাত্র প্রাণীদের প্রতি মানবিক দায়িত্বই নয়, বরং জীব বৈচিত্র্যের সংরক্ষণ, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং মানব জাতির নিজেদের সুস্থ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করাও কিন্তু অত্যাবশ্যক। অনুষ্ঠানে প্রাণীপ্রেমীরা বার্তা দেন, প্রাণের প্রতি ভালোবাসা মানে মানুষের প্রতি ভালোবাসা, আর সেই ভালোবাসার পথেই গড়ে উঠবে মানবিক বাংলাদেশ, যেখানে থাকবে না সহিংসতা, থাকবে কেবল সহাবস্থান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।